বন্ধুরা আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেন ব্লগে অনেক অনেক স্বাগত। ব্রেকফাস্ট করব। এখানে কি বানায়? এখানে আলু ভাজা হয়ে গেছে না? আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আর মুড়ি খাবো সকালে, ব্রেকফাস্টে আজকে মুড়ি খাবো বন্ধুরা। ডেলিতে রুটি খাচ্ছি। আর এই যে মুরগি বানিয়েছিল আমার মিসেস, সকালে একটু মুরগি খেলাম। আমি তাই চান করে উঠে মুরগি খাচ্ছি, খিদা পেয়েছে, বেলা হয়ে গেছে 11টা বাজে। আর দাদা পুজো করলো আজকে শনিবার, তো স্নান করলাম, করে টোরে যে কিছু হালকা ফুলকা পূজা করলাম। আর যে মুরগি বানানো হয়েছে, তো খিদা পাচ্ছে, তো মুরগি একটু করে মুখে ফেলছি। আর এই যে আলু ভাজছি। তোমার দাদা বললো আজকে রুটি খাবো না, তো রুটি আছে, অনেকগুলোই আছে রুটি। তো ওদিকে সুইটিকেও টাইমলি খেলে দিতে হয় বন্ধুরা। ও আবার মাঠ থেকে এসে বেশিক্ষণ রেস্ট ওয়েট করে না। ওকে 11টার 11:30টার মধ্যে ওকে গরম ভাত, যদি দিবার থাকে ভাত, তাহলে ওকে 11টা 11:30টার মধ্যে ভাতই দিতে হয়। তো ওর জন্য আগে ডাল আর মাছ সিদ্ধ করলাম, ওকে ভাত দিয়ে দিলাম। আর এখানে বেড়ালের মাছটাও সিদ্ধ হচ্ছে, বেড়ালেরকে দেওয়া হয়ে গেছে একবার। এই যে বেড়ালের মাছ সিদ্ধ হলো। আর ভাতও গরম গরম বানিয়ে নিয়েছি, ওদের সকাল সকাল কাজ করতে করতে বিড়ালের ভাত বানিয়ে নিয়েছি। আর আমার সুইটিরও খাওয়া হয়ে গেল। সুইটি মাম্মা, আর দেখো বন্ধুদের সাথে দেখা করো, হ্যালো করে দাও, হ্যালো হ্যালো। খুব বুঝে বন্ধুরা, টিভি দেখতে খুব পছন্দ করে। ওর না টিভি চালালে কিন্তু খুব টিভি দেখে, ও টিভি দেখতে খুব ভালোবাসে। আর ও পাপা যদি মোবাইল চালায় না, মোবাইলটা ভালো করে ধ্যান দিয়ে দেখবে, হাত দিয়ে বন্ধ করে দেবে, মোবাইল দেখতেও খুব ভালোবাসে। আর এই যে আলুটা ভেজে হয়েছি, তোমাদের এখন একটু মুড়ি খাবে বলছে আজকে না ভাত খাবো না। আমি দেখা যাবে ভাত খাবে না খাবে, তো এখন তুমি মুড়ি টুটি খাও। এই যে আলু ভাজা, আলু ভাজা তোমার দাদার খুব প্রিয় কিন্তু খাবার, তোমরা জেনে রাখো। তোমার দাদা কিন্তু আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আলু ভাজা আর পোস্ত বড়া। হ্যাঁ, আলু ভাজা খেতে খুব ভালোবাসে। মুড়ি হোক, চাই রুটি হোক, ভাতের সাথে কোনো কিছু সাথে আলু ভাজা দিয়ে দাও, আলু ভাজা খুব ভালোবাসে খেতে। আমি বলি ঠিক আছে আলুটা ভাজি। তো সেই জন্য তো বস্তা কিনতে বলছি। বস্তা কেন? গরমে আলুর দাম বেড়ে যাবে বন্ধুরা, তোমরাও আলুর বস্তা কিনে নেবে। কারণ হচ্ছে গরম পড়লেই আলুর দাম বেড়ে যাবে। যাদের চাষ নেই তারা বস্তা কিনে নাও, গরমটা পুরো আরামসে বসে খাবে। আমিও ভাবছি যে বস্তা কিনবো। তোমার দাদাকে আজকেই বলছিলাম যে বস্তা কিনে নাও, নয়তো খুচরো খুচরো আলু আনলে পোষাবে না। এই যে মুড়ি বার করেছি, মুড়ি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। অলরেডি বার করে নিয়েছে তোমার দাদা। এই কটি মুড়ি কেন নিয়েছো? আরো না। আর এই যে রুটি আছে বলছো যে রাতে, আচ্ছা আচ্ছা, একটা রুটি খেয়ে নেবো। আমার সুইটি মাম্মা ভাত খেয়ে খেলা করছে। আজ বাবা কি হচ্ছে, খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে নিয়ে খেলা করছে, এখন একটু পরে ঘুমিয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে দেখো খুব একটা দারুণ জিনিস। তোমার দাদা কালকেই এই শাকগুলো নিয়ে এসছে। কেমন শাক এনেছে জানি না, একদিনে ঝুমড়ে যায় পুরো দিন। আমি এগুলো রাত্রে কিন্তু ছাতের উপরে রেখেছিলাম। তাও দেখো আমি ভাবছি এগুলো এখন কুচিয়ে ফেলবো, একটু ভাজা করে নিলেও তো খাওয়া যাবে। একদম সেই শুকনো শুকনো দেখাচ্ছে, দেখো কালকের শাক এগুলো। দহিগড়া বাজার থেকে সরা পচে নাই, পাতাগুলো ঝুমড়ে গেছে। তো ভাবছি এগুলো কুচিয়ে নেবো, নষ্ট করবো বলো? এগুলো কুচিয়ে দুটোকে একসাথে করে ভেজে নেবো রসুন টসুন দিয়ে, নষ্ট ফষ্ট করার নয়। চলো আলু ভাজা দিয়ে দাও। আর এইদিকে তোমার দাদা মুড়ি বার করে নিয়েছে, আর তর সইছে না, বলছে আলু ভাজা দাও, আলু ভাজা দাও। আগেই দাও আলু ভাজা, মুড়ি নয়, আলু ভাজা দাও, খালি আলু ভাজা খাবো। আর একটা লঙ্কা দেবো। যতটা মুড়ি বলছে ততটা নাকি আলু ভাজা। আমিও ভাজিয়েছি বন্ধুরা। এই তো খাও না, কোনো অসুবিধা নাই। রুটির সাথে খাও, মুড়ির সাথে খাও, যার সাথে পারো খাও। কি শাক কাটছো? এটা পালং শাক। ও পালং শাক। আর এক রকম শাক এনেছিল ওই যে কালো প্লাস্টিকের ভিতরে। আর এই যে বন্ধুরা, আমি এখন তো তোমার দাদা বলছে এখন ভাত খাবো না। আর যেহেতু শনিবার, এমনিতেই শনিবার দিন খিচুড়ি খাওয়া হয়, কিন্তু তোমার দাদা পুজো করে অনেকটাই বেলা হয়ে গেছে বলে মুড়ি খেলে, এখন নাস্তা করলো, আলু ভাজা দিয়ে বলছে আজকে ভাত খাবো না। এখন ভালোই হলো, আমারটুকু রেস্ট মিলবে। তো আমি বলছি তাহলে পালং শাক দেখুন কাঁচি দিয়ে কাটা হয়েছে। তো আমি ভাবলাম তোমার দাদা যখন শাকগুলো কালকে এনেছে। আর এই যে এইটা হচ্ছে খসলা শাক, এটাও কেটে নিয়েছে। এই দেখো, এই যে কেটে এখন এগুলো গুছিয়ে রেখে দেবো ফ্রিজে। যদি ভাত না খাবে তো কালকে খাবে, তো কাল রান্না করবো। তো এখন তো কমসে কম করে রাখি। আর আমি এখন নাস্তা করি, এটা মুড়কি খেয়েছি, এখন যাব মুড়ি খাবো। রুটি আছে, মুড়ি আছে। আর থাকতে থাকতে খাওয়াটাও ওটা ভালো জিনিস না, যেগুলো আছে ওগুলো খেয়ে শেষ করো আগে, তারপরে নষ্ট হতে ভালো লাগে না। বানাতেও মেহনত লাগে, আর নষ্ট করলে গায়ে লাগে। তাই তোমার দাদাকে বলি যেগুলো আছে ওগুলো খাও। না ঠিক আছে, এটাই ভালো, স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, এর থেকে ছোটো হলে ভালো লাগবে না। তো বন্ধুরা, এই বিকালে একটু জলখাবার করবো বললাম, মিসেসকে বললাম একটু জলখাবার করো। তো দেখি মিসেস কী বানাচ্ছে, এটা তো দেখতেই পাচ্ছি।
তো গুলগুলা গুলগুলা ছাকছি, গুলগুলা আটার গুলগুলা, আটার গুলগুলা, মানে গুড় দিয়ে না? গুড় দিয়ে। খুব সুন্দর লাগে, কখনো বানিয়ে আপনারা খাবেন, দেখবেন বাড়িতে গুলগুলো খুব ভালো লাগবে। কিছু নয়, আটা আর গুড়, গুড়টাকে ফুটিয়ে করে ঠান্ডা করে আর একটু সামান্য খাবার সোডা দিয়ে করে আর মাখা হয়েছে, আর গোল গোল করে যে দেওয়া হচ্ছে, বেশ বড় বড় হয়ে গেছে খাবার সোডা দিতে, যে ভালো লাগবে, হজম হয়ে যাবে খাবার সোডা দিলে, বড় বড় হয়েছে, খুব ভালো করছে। এর মধ্যে কি কি ম্যাটেরিয়াল আছে? কিছু নেই, আটা গুড়, একটু সামান্য 1 চিমটি নুন, যাতে খেতে টেস্ট লাগে মিষ্টি আর জিনিসে, মৌরি আর মৌরি সামান্য দিয়েছি। মৌরি দিলে ভালো লাগে আর কি, টেস্ট লাগে আর কি। খুব ভালো হয়েছে, বড় বড় দেখি বন্ধু, খুব সুন্দর, বড় বড় খুব সুন্দর দৃশ্য দেখেছি। একটু ভালো করে লাল লাল করে ভাজলে খেতেও ভালো লাগে। তো যাই হোক, চায়ের সাথে জমে যাবে, তাই? কি করছে দেখো তো, কি খাচ্ছে, নিয়ে যাচ্ছে, কি সব খাচ্ছে। এই যে গরম গরম গুলগুলা প্রস্তুত হয়ে গেছে, কেমন লাগছে? এর লুকটা দেখো, খুব সুন্দর। মানে ঘরে যদি কে খেতে মন করে বিকাল বেলায় কিছু মিষ্টি, তো ছেকে নাও গুলগুল্লা গরম গরম, দোকানে যেতে হবে না, সহজ। খাবে বলে আমাদের মেহমান চলে এসেছে, তো এই কতগুলো বানালাম বন্ধুরা। এখন বিকেলবেলা একটু গুলগুলা খাবো বলে কে দোকানে যাবে কিনে আনবে, মিষ্টি কম থাকে, ঘরেটা একটু বেশি মিষ্টি হয়। তো এই যে দেখো আমার সুইটি কি করছে, হোটেলে গুলো অত ভালো লাগে। এইদিকে দেখাও আমার সুইটিকে, দেখো কি করছে গুলগুলা খাওয়ার জন্য। ওর চলবে না, মিষ্টি একদম চলবে না। এই কি করছিস? তো এই যে স্ট্যান্ডার্ড সাইজ দিব, আর বড় সাইজ দুটো মিশিয়ে দেবো, দিয়ে দাও। এই দেখো স্ট্যান্ডার্ড সাইজ, একদম গরম গরম গুলগুলা। আর আমাদের এটা বড় বড় সাইজ, যেটা খেতে পারো।